নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো দই কাতলা, একেবারে বিয়েবাড়ির স্বাদের মতো এবং চটজলদি। আমি কি করে দই কাতলা তৈরি করি, চলো আমার সঙ্গে থেকে তোমরা একবার এই রেসিপিটি দেখে নাও। দই কাতলা তৈরি করার জন্য এখানে কয়েকটি মশলার উপকরণ নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ কুচি, 5-6 রসুন, আর নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ পোস্ত, একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি, কয়েকটা আদা কুচি নিয়েছি, আর নিয়েছি 7-8টা কাজু বাদাম। আমি এখানে দুটো আলাদা আলাদা পেস্ট করব। আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, রসুন, পোস্ত আর মৌরির একটা পেস্ট করে নেব, আর পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট করে নেব। দেখো, আমি আগে থেকে একটা কড়া গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে এবার সাদা তেল দিয়ে দেবো 2 চামচ। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি 8 পিস। লবণ, হলুদ আর একটু সাদা তেল মাখিয়ে রেখেছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তাতে তেল ছিটে গায়ে আসবে না। এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো। প্রথমে আমি 4 পিস মাছ ভেজে নেব, পরে আর 4 পিস মাছ ভেজে নেব। মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবো না। দেখো, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। দই কাতলার মাছ কিন্তু কড়া করে ভাজলে স্বাদ লাগবে না, তাই হালকা করে ভাজতে হবে। দেখো, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলোকে এবার তুলে নেব। দেখো, আমি সব কটা মাছ ভেজে নিয়েছি। এবার আমি দই কাতলা রেসিপিটি করে নেব। দেখো, মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এবার গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এইগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোর একটা আলাদা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটাকে খুব ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব। দেখো, এই পেস্টটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত, মৌরি, রসুন, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা। এই পেস্টটা আমি একসঙ্গে করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য জলও দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট। দেখো, কষানো প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ। এবার খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো, মেশানো হয়ে গেছে। এবার 100 গ্রাম টক দই দিয়ে দেব। বাটি ধোয়া জলও দিয়ে দেব সামান্য। এবার আরও ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। দেখো, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো প্রায় হয়ে এসেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো, আমি 1 বাটি পরিমাণ জল দিলাম। এবার ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেব।
দেখো ঝোল ফুটে এসেছে। এবার এক এক করে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে আরও 5 মিনিট এভাবে ফুটিয়ে ঝোলটাকে টানিয়ে নেব। দেখো 5 মিনিট পর ফিরে এলাম। আমার রান্নাটা হয়ে এসেছে, ঝোলটাও অনেক টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো রান্নাটা হয়ে গেছে, একটা প্লেটে রান্নাটা ঢেলে নেব। দেখো আমার দই কাতলার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা দই কাতলার রেসিপিটি তৈরি করে নাও আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।